নমস্কার বন্ধুরা, সিজাস লাইভের আর একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগতম। আপনারা এই ছবিটা দেখে বুঝতেই পারছেন আমরা কোথায় চলে আসছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা চলে আসছি আজকে নিউ টাউন সার্বজনীন দুর্গা উৎসব এই মঞ্চে। তো চলুন, নিউ টাউন সার্বজনীন যে দুর্গা উৎসব, যে পুজো কমিটি, এবারে ওনাদের যে ভাবনা, ফুলের সাজে ফুলের মাঝে মাকে নিয়ে আসছেন ওনারা। তো চলুন, পুরো দৃশ্যটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে, আমাদের পাশে থাকার জন্য ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আর আমাদের আরও বেশি করে আশীর্বাদ করার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, আস্তে আস্তে এবার আমরা মণ্ডপের দিকে এগিয়ে যাই। আর আজকে হচ্ছে মহাসপ্তমী, আর মহাসপ্তমীতেই দেখতেই পাচ্ছেন একদম কত মানুষের ঢল নেমেছে এখানে, প্রচণ্ড ভিড় এখানে, একদম পুরো দেখতেই পাচ্ছেন। আর এই যে সামনে এই যে এন্ট্রি গেটটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি করা হয়েছে বাবুই পাখির যে বাসা। গ্রাম বাংলায় যারা দেখেছেন, বিভিন্ন গাছে, তালের গাছে বিভিন্ন রকমের যে বাবুই পাখির বাসা হয়, সেই বাবুই পাখির বাসার যে যে গেটটা, এন্ট্রি গেটটা, ঢোকার যে মুখটা, পাখি যেভাবে যে জায়গাটা থেকে ঢোকে, ঠিক সেই জিনিসটাই ওনারা তুলে ধরেছেন এই গেটটার মাধ্যমে। আর এটা করা হয়েছে বাঁশ দিয়ে। আমি এক ঝলক জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন, বাঁশকে কেটে কেটে এই জিনিসটা তৈরি করা হয়েছে। আর এই ওপরে দেখতে পাচ্ছেন সুন্দর লাইটের যে ছোট ছোট পাখি, বাবুই পাখি, সেগুলো ঝুলিয়ে দিয়েছে। এই লাইটটা মাধ্যমে যে এই যে বাবুই পাখিগুলো জ্বলছে, এটা একটা অসাধারণ দেখতে লাগছে। অ্যাটমসফিয়ারটাই পুরো অন্যরকম, একদম গুহার মতো লাগছে। আমরা তো কোনো দিন বাবুই পাখির বাসাটা খুলে দেখিনি, তো এই যে বাঁশ দিয়ে এই জিনিসটা যে তৈরি করেছে ওনারা, যে ফুটিয়ে ধরেছে, এটা সত্যি অসাধারণ লাগছে। এটা পুরো দারুণ জিনিস। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম একটা নতুন জিনিস। আর নিউ টাউন সার্বজনীনকে থ্যাঙ্কস এই জিনিসটা তৈরি করার জন্য, খুবই সুন্দর। তো চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যায়, আমি পুরো আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো দৃশ্যটা। তো চলুন, আপনারা যদি এই মণ্ডপে আসতে চান তাহলে কিভাবে আসবেন সেই ইনফরমেশানটা একটু শেয়ার করে রাখি। ধরুন আপনারা ট্রেনে করে আসতে চাচ্ছেন, তাহলে ট্রেনে করে প্রথমে আপনাদের আসতে হবে শিয়ালদা স্টেশন। ওখান থেকে আপনারা মেট্রো ধরবেন। মেট্রো ধরে যে সেক্টর 5 মেট্রো আছে, সেই সেক্টর 5 মেট্রোটা ধরবেন। আর সেক্টর 5 মেট্রোটা ধরে আপনারা নামবেন হচ্ছে সেক্টর 5 স্টেশন। সেক্টর 5-এ নেমে ওখান থেকে 2 নম্বর গেট থেকে বাইরে বেরিয়েই আপনারা দেখতে পাবেন টোটো বা অটো। সেই টোটো বা অটো ধরে আপনারা চলে আসবেন, বলবেন যে নিউ টাউন সার্বজনীন দুর্গা উৎসব যাব, অথবা বলবেন যে নিউ টাউন বাস স্টপ। তো নিউ টাউন বাস স্টপে যদি আপনারা নামেন, ওখান থেকে হচ্ছে হাঁটা পথ, ওখান থেকে হয়তো 2 মিনিট লাগবে, তারপরেই আপনারা পৌঁছে যাবেন এই নিউ টাউন সার্বজনীন দুর্গা উৎসব। এটা অ্যাকচুয়ালি হচ্ছে, আপনারা যদি জায়গাটা চেনেন তাহলে জানবেন, নিউ টাউন যে সেন্ট্রাল মলের সামনে যে মাঠটা, সেই মাঠটাতেই হচ্ছে এই দুর্গাপুজোটা হচ্ছে। নিউ টাউন মেলা যে মাঠটায় হয়, সেই মাঠে এই দুর্গাপুজোটা মেনলি হচ্ছে। আর এই পুজো উপলক্ষে এখানে মেলাও বসেছে। গেট থেকে ঢোকার ঠিক লেফট সাইডে দেখতে পাবেন, মাঠে পুরো মাঠ জুড়ে মেলা বসেছে। বিভিন্ন রকম নাগরদোলা বসেছে, বিভিন্ন খেলনা বাচ্চাদের, যেমনটা মেলায় হয়, বিভিন্ন জিনিস বিক্রি হয়, বিভিন্ন ঘর সাজানোর সামগ্রীও বিক্রি হচ্ছে। তো চলুন, গুহার মধ্যে দিয়ে প্রবেশ করতে করতে আস্তে আস্তে আমি একদম মেন যে মণ্ডপটা, সেই মণ্ডপের দিকে চলে আসছি। তো চলুন মেন মণ্ডপের দিকে আস্তে আস্তে যাই, এবং এখানটা দেখাবো আপনাদেরকে যে স্বর্গরাজ্য কীরকম হয়, স্বর্গটা কীভাবে, ওই স্বর্গরাজ্যটাকে ওনারা পুরো ফুটিয়ে ধরার চেষ্টা করেছেন। তার সঙ্গে বিভিন্ন রকমের শিউলি ফুল, সেই যে শিউলি ফুলের যে গন্ধ, সেইটাকে ওনারা তুলে ধরার চেষ্টা করেছে, এবং শিউলি ফুলের মাধ্যমে মা যে নেমে আসছে স্বর্গ থেকে মর্তে, সেই জিনিসটাকেও ওনারা ফুটিয়ে ধরার চেষ্টা করেছে। এবার আসি, যে যদি কেউ বাসে করে আসেন, ট্রেনে নয় বাসে, তো বাসে করে যেখান থেকেই আসুন না কেন, তো বাসে আপনাদেরকে টার্গেট রাখতে হবে। যদি আপনারা আউটসাইড হাওড়া থেকে আসেন বা আউটসাইড কলকাতা থেকে আসেন, তাহলে আপনাদেরকে প্রথম টার্গেট রাখতে হবে, হয় হাওড়া স্টেশনে আসুন, অথবা চলে আসুন হচ্ছে কলকাতা স্টেশন। ওখান থেকে আপনারা বাস বা অটো, টোটো বা উবের ক্যাব ধরে আপনারা চলে আসতে পারেন নিউ টাউন বাস স্টপ। নিউ টাউন বাস স্টপ থেকে যেমনটা আমি বললাম হাঁটা পথ, অথবা যদি আপনাদের নিজস্ব ক্যাব থাকে, নিজস্ব গাড়ি থাকে, তাহলে আপনারা নিজস্ব গাড়ি করে আসতে পারেন। এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে, 50 টাকার বিনিময়ে আপনারা এখানে গাড়ি পার্কিংও করতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, পার্কিংটা প্রচণ্ড, যেহেতু মানুষের ভিড়, পার্কিংটা একটু প্রেসারও আছে। হয়তো আপনি একদম মণ্ডপের সামনে রাখার জায়গা পাবেন না, গাড়িটা একটু দূরে রাখতে হতে পারে, হয়তো 500 মিটার 800 মিটার দূরে আপনাকে গাড়িটা রাখতে হবে। বাট হ্যাঁ, জায়গা আছে, পার্কিং করার ব্যবস্থা আছে এখানে, আপনি গাড়ি রেখে আরামসেও যেতে পারেন। তো গাড়ি করে যদি আপনার নিজস্ব গাড়িতে আসেন, তাহলে আপনাদেরকে আসতে হবে হচ্ছে নিউ টাউন সেন্ট্রাল মল অথবা নিউ টাউন অ্যাক্সিস মল। নিউ টাউন অ্যাক্সিস মলের কাছেই হচ্ছে এই পুজো মণ্ডপটা। তো দেখতেই পাচ্ছেন ভেতরটা আমি ঢুকে গেছি। এখানে দেখতেই পাচ্ছি এই যে মা আসছে, এই যে মায়ের পায়ের ছাপ, এগুলো
আর এই যে ছোটো ছোটো শিউলি ফুল এখানে করা আছে। আর এখানে আমার সঙ্গীতা দাঁড়িয়ে আছে ভিভানকে নিয়ে। আর এই সামনে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তারামণ্ডল টাইপের করেছে, সেটা হচ্ছে স্বর্গরাজ্য। স্বর্গরাজ্যটা কেমন হয়, মা ওই যে স্বর্গ থেকে মর্তে যে আসছে, ওই যে ঝিকঝিক ঝিকঝিক করে আলো জ্বলছে, সেটা হচ্ছে স্বর্গের মানে যে লাইট, সেই স্বর্গের লাইটটাকে ফুটিয়ে ধরার চেষ্টা করেছে। ওই যে সামনে দেখতেই পাচ্ছেন। আর ওপরের দিকে দেখতে পাচ্ছেন সেই তারার মতো জ্বলছে, চিকচিক 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 করছে। অ্যাকচুয়ালি ওপরটা অ্যাকচুয়ালি ওপেন, এটা পুরোপুরি ওপেন আছে। আর এটা মানে অরিজিনাল তারার সাথে সাথেও যেসব আর্টিফিশিয়াল যে তারাগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। আর এই পুরো রিফ্লেকশানটা হচ্ছে একটা কাঁচের মধ্যে, মানে কাঁচ দিয়ে করা আছে, মিডিলটাতে মাকে বসানো হয়েছে, মানে দারুণ অসাধারণ। আর মণ্ডপটা ঢুকেই ডান দিকে দেখতে পাবেন এরকম কাশফুলের, মানে এটা হচ্ছে আর্টিফিশিয়াল কাশফুল, মানে এটা ন্যাচারাল নয়, এটা মানে তৈরি করা হয়েছে। এই যে কাশফুল আর এই যে দেখতে পাচ্ছেন পুরো তারামণ্ডলের মতো স্বর্গরাজ্যটা কীরকম দেখতে হয় সেই জিনিসটা আমরা এখানে ফুটিয়ে ধরার চেষ্টা করছেন, মানে অসাধারণ, মানে চোখে না দেখলে। আর এইখানেই দেখতে পাচ্ছেন মা, জয় মা দুর্গা, মাকে বসিয়ে রাখা হয়েছে একদম সেন্টার করে। আর এই চারিদিকটা পুরো গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে, যার কারণে কী হচ্ছে, গ্লাসে একটা রিফ্লেকশন হচ্ছে, লাইট প্লাস হচ্ছে এই যে ছোটো ছোটো বিভিন্ন রকমের মানে তারামণ্ডলগুলো করা হয়েছে সেগুলোর একটা রিফ্লেকশানটা এই জায়গার অ্যাটমসফিয়ারটা পুরো অন্যরকম করে দিয়েছে, মানে খুবই সুন্দর, মানে না চোখে দেখলে বিশ্বাস করা যায়। তো বন্ধুরা, আপনাদের হাতে যদি টাইম থাকে একবার এই নিউ টাউন সার্বজনীন দুর্গা উৎসবে আপনারা আসতে পারেন। এখানে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, একদম পুরো নতুন জিনিস, একটা নতুন চিন্তা, নতুন ভাবনা। ঠিক আছে, তো চলুন দেখতে থাকুন। আর ভিডিওটা আমি এখানেই শেষ করবো। যদি ভালো লাগে যেমনটা বললাম, লাইক করে দেবেন, শেয়ার করুন বন্ধু বান্ধবদের। চলুন, বাই।